হে মুসলমান মহিলারা, মুসলমান মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। এটার নাম ওই পর্দা, নারীর পর্দা, এইটাকেই বলা হয়। আল্লাহ বলেছেন মহিলারা, মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। এটাকেই পরিভাষাগতভাবে কি বলে? পর্দা। বলেন তো আল্লাহ কোরআনে পর্দার হুকুম দিয়েছেন কিনা? পর্দার হুকুম দিয়েছেন, সাথে সাথে বলে দিয়েছেন ইল্লা মা যাহারা মিনহা, হে মুসলমান মহিলা তোমার শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে যেই সুন্দর দেখে রাখা কঠিন, এই সুন্দর প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। দেখেন এখানে একটা কথার ফেস আছে। প্রথমে বলেছেন সুন্দর প্রকাশ করবে না, এরপরে বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন সেইটা প্রকাশ হয়ে গেলে গুনাহ হবে না। কিন্তু মহিলাদের কোন সুন্দর দেখে রাখা কঠিন এর কোনো বিবরণ কোরআনে নাই। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আমি আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিই। সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সবগুলি ব্যাখ্যার সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। সকল ব্যাখ্যার সারমর্ম ইসলামের বিধিবিধান মানব জীবনের, এটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। তবে ইসলামের এই সমস্ত বিধিবিধান পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাবটা এখনো আমাদের সমাজের অনেকের কাছেই অস্পষ্ট। ইসলামের পরিপূর্ণ বিধানগুলি পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 59 নম্বর আয়াত। সেই আয়াতটি আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। তাতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর অর্থ হলো আল্লাহ বলেন হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ আর তোমরা আনুগত্য করো রাসূলের, আর আনুগত্য করো তোমাদের হুকুমদাতাগণের। আর যদি কোনো বিষয়ে তোমরা দ্বিমত পোষণ করো, তাহলে যেই বিষয়ে তোমাদের মধ্যে দ্বিমত হয়, ভিন্নমত হয়, সেই বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এটা আয়াতের তরজমা, আয়াতের বাংলা অর্থ। কিন্তু কোরআনের যে সমস্ত আয়াতের তরজমা বা অর্থের দ্বারা মর্ম পরিষ্কারভাবে বুঝে আসে না, সেইগুলি ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। আর কোরআনের এমন ব্যাখ্যাকেই তাফসীরুল কোরআন বলা হয়। যেহেতু আমরা প্রতি বছর এই মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন সম্মেলনে একত্র হই, সমবেত হই, তাই আমাদের সকলের
মনে রাখা জরুরি যে তাফসীরুল কোরআন কাকে বলে। কোরআনের কোন আয়াত আছে যেগুলির অর্থ, যেগুলির মর্ম অর্থের দ্বারাই বুঝে আসে, আর কোন আয়াত এমন আছে যার মর্ম অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার। যেসব আয়াতের মর্ম বুঝার জন্য ব্যাখ্যার দরকার হয়, সেই সব আয়াতের ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। এইরকম একটি আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে যে আল্লাহ বলেছেন, হে মুমিন মুসলমানেরা তোমরা আনুগত্য করো আল্লাহর, এখানে আল্লাহর আনুগত্য বলতে আল্লাহ কি বুঝালেন ব্যাখ্যা ছাড়া বুঝালেন। আনুগত্য করো রাসূলের, এখানে রাসূলের আনুগত্য বলতে আল্লাহ কি বুঝালেন ব্যাখ্যা ছাড়া বুঝালেন। আনুগত্য করো তোমাদের হুকুমদাতাগণের, আল্লাহর পরে আল্লাহর রাসূলের পরে আবার হুকুমদাতাগণ কারা, এই প্রশ্নের জবাব ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আবার অন্য একদল হুকুমদাতাগণের হুকুম আমরা মানতে যাব কেন, এই প্রশ্নের জবাব ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে। আর যদি কোনো বিষয়ে তোমরা ভিন্ন মত পোষণ করো, এখানে তোমরা বলতে আল্লাহ কাদের বুঝালেন ব্যাখ্যা ছাড়া বুঝালেন। ভিন্ন মত বলতে কোন ধরনের ভিন্ন মত বুঝালেন যে ব্যাখ্যা ছাড়া বুঝালেন। সেই সব বিষয়কে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও, এই ফিরিয়ে দেওয়ার মর্ম ব্যাখ্যা ছাড়া বুঝালেন। কাজেই সূরা নিসার 59 নম্বর যে আয়াত আমি আপনাদের সামনে তুলে তিলাওয়াত করেছি, এই আয়াতটি অর্থের দ্বারাই মর্ম বোঝা যাবে না ব্যাখ্যা সাপেক্ষে? ব্যাখ্যা সাপেক্ষে। এই আয়াতের যত ব্যাখ্যা, যত তাফসীরের কিতাবে আমি দেখার সুযোগ লাভ করেছি, এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সহজবোধ্য ব্যাখ্যা আমার দৃষ্টিতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখিত তাফসীরে কবিরে খুব চমৎকার এবং সহজবোধ্য ব্যাখ্যা সেখানে লেখা হয়েছে। আমি ইমাম রাজির লিখিত সেই বিস্তারিত ব্যাখ্যার সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ যে প্রথমেই বলেছেন, আয়াতের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আতিউল্লাহের অর্থ হলো আল্লাহর আনুগত্য করো। ব্যাখ্যা হলো ওই যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। বিধিবিধানগুলি পাওয়া যাবে কোথায়? আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন পাওয়া যাবে। তাই ইমাম রাজি আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ যে বলেছেন তোমরা আনুগত্য করো আল্লাহর, এর ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধিবিধান কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। এটাকেই আয়াতে আল্লাহর আনুগত্য বলা হয়েছে। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়ার প্রথম ঠিকানা হলো আল্লাহর কোরআন। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। এখানে রাসূলের আনুগত্য করার ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে না পাও সেগুলি যদি রাসূলের হাদিসে পাও তাহলে রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এটাকেই আল্লাহ এখানে রাসূলের আনুগত্য বলে আখ্যায়িত করেছে। তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান একই ঠিকানায় পাওয়া যাবে না ভিন্ন ভিন্ন ঠিকানায়? ইসলামের বিধান পাওয়ার প্রথম ঠিকানা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানা হলো রাসূলের হাদিস। আবার কোন বিষয় এমন আছে যেগুলির সমাধান আল্লাহর কোরআনেও খুঁজে পাবে না, রাসূলের হাদিসেও খুঁজে পাবে না। যেমন
বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত দেশে মাইক যুগে আজান দেওয়া, মাইকে একামত দেওয়া হয়। জমাত বড় হলে নামাজও মাইকে পড়া হয়। মাইকে আজান দেওয়া জায়েজ না না জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ, মাইকে নামাজ পড়া জায়েজ না না জায়েজ, এই সব প্রশ্নের জবাব কুরআনেও খুঁজে পাবেন না, রাসূলের হাদিসেও খুঁজে পাবেন না। না আছে কুরআনের কোনো আয়াতে, না আছে রাসূলের কোনো হাদিসে। আবার বলুন তো, ইসলামের বিধিবিধান মানব জীবনে, ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যাটা কি ছিল? মানব জীবনের সব সমস্যার সমাধান। মাইকে আজান দেওয়া যাবে কিনা এটা তো একটা সমস্যা, সমাধান কোথায়? মাইকে একামত দেওয়া যাবে কিনা সেটাও তো একটা প্রশ্ন, একটা সমস্যা, সমাধানটা কোথায়? কোরআনে তো নাই, হাদিসে তো নাই। মাইকে নামাজ পড়া যাবে কিনা এই প্রশ্নটা তো একটু সমস্যা, সমাধান তো কোরআনেও নাই, হাদিসেও নাই। তাইলে ইসলামের যাবতীয় বিধিবিধান, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হলো কিভাবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সমস্যা যদি এমন দেখা দেয় যে সমস্যার সরাসরি সমাধান কোরআনেও খুঁজে না পাও, রাসূলের হাদিসেও খুঁজে না পাও, তাহলে এমন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা গবেষণা করে সমাধান বের করো। এই দায়িত্বটা দেওয়া হয়েছে সূরা নিসার ৮৩ নম্বর আয়াত। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে পরিভাষাগতভাবে মুজতাহিদ বলা হয়। তাদের উপাধি হইল তারা মুজতাহিদ। তাদের গবেষণার নাম ইজতিহাদ। তারা মন গড়া গবেষণা করলে হবে না, একটা নীতিমালার অধীনে গবেষণা করতে হবে। এই নীতিমালাটাকে পরিভাষাগতভাবে বলা হয় কিয়াস। এভাবে মুজতাহিদগণ গবেষণা করে কোরআন হাদিসের আলোকে যে সমাধান বের করবেন, এই বের করাকে বলা হয় ইস্তেমবাত। যারা সমাধান বের করবেন তাদের উপাধি মুজতাহিদ, তাদের গবেষণার নাম ইজতিহাদ। মন গড়া গবেষণা না একটা নীতিমালার অধীনে, নীতিমালাটার নাম কিয়াস। এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। কোন নব উদ্ভূত সমস্যার ব্যাপারে যার সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, এমন কোন নব উদ্ভূত সমস্যার সমাধান যদি সমস্ত মুজতাহিদগণ ঐক্যবদ্ধভাবে বের করতে পারে, সমস্ত মুজতাহিদ একই সমাধান বের করে, এটাকে বলা হয় মুজতাহিদগণের ঐক্যবদ্ধ সমাধান। এমন ঐক্যবদ্ধতাকে হাদিস শরীফে আল্লাহর রাসূল উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। মুজতাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানকে রাসূলের ভাষায় কি বলা হয়েছে? উম্মতের ইজমা। এই যে সমস্ত মুজতাহিদগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করবেন তাদেরকে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে উলুল আমর বলা হয়েছে। তোমাদের হুকুমদাতাগণ। মাইকে আযান দেওয়া যাবে কি না যাবে না এর কোনো হুকুম কোরআনে নাই। মাইকে একামত দেওয়া যাবে কি না যাবে না এর কোনো বিধান কোরআনে নাই। মাইকে নামাজ পড়া যাবে কি না যাবে না এর কোনো সমাধান কোরআনে হাদিসে নাই। এবার যদি তারা ওই যাদের হাতে সমাধান বের করার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে সমাধান বের করেন তাহলে তারা বলবেন এই সমস্যার এই সমাধান তোমরা পালন করো। সুতরাং এই উলুল আমরদেরকেই এখানে আমাদের হুকুমদাতাগণ বলে আখ্যায়িত করা হয়েছে। অথচ আজকাল অনেক মূর্খ অথচ ভ্রান্তপন্থী মানুষ এমনও সমাজে পাওয়া যায় যারা বলে
আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা কুফুর। আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা কুফুরি। আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানলে কাফির হয়ে যাবে। আল্লাহ যে বললেন রাসূলের হুকুম মানো, তখন কি? আল্লাহ যে বললেন উলুল আমরদের হুকুম মানো, ঐক্যবদ্ধ মুস্তাহিদদের হুকুম মানো, আল্লাহও কি কুফরি করার হুকুম দিলেন এখানে? তাইলে যারা বলে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানলে কাফের হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা কুফরি, এরা কি সত্যই শিক্ষিত না মূর্খ? এরা মধ্যপন্থী না চরমপন্থী? এরা হকপন্থী না বাতিল? বাতিল। তোমার মতবাদ সূরা নিসার 59 নম্বর আয়াতের পরিপন্থী মতবাদ, তুমি ভ্রান্ত মতবাদ। মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধভাবে সমাধান বের করেন, তাহলে তাদের এই ঐক্যবদ্ধতাকে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল কি বলেছেন? উম্মতের ইজমা। উম্মতের ইজমা। এই ইজমার তিনটা স্তর। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা। আমি গত বছর বা আগের বছর বিষয়টা বিস্তারিত আপনাদেরকে বলেছি, আজকে একটু সংক্ষেপে বলবো। ইজমার তিনটা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। বুঝা থাকলে বলুন তো ইজমার স্তর কটা? প্রথম স্তরের নাম সাহাবাগণের, দ্বিতীয় স্তরের নাম মযহাবের ইমামগণের ইজমা, তৃতীয় স্তরের নাম যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। তিনটা ইজমার তিনটা উদাহরণ শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন? একটা প্রশ্ন। কোরআনের কোন আয়াতে এই প্রশ্নের জবাব নাই। রাসূলের কোন হাদিসেও সুস্পষ্টভাবে বলে যাননি যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা। এমন কথা পরিষ্কার করে আল্লাহ রাসূল কোন হাদিসেও বলেন। তাই রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কুরআন হাদিসের আলোকে গবেষণা করে এই প্রশ্নের সমাধান বের করতে বসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সহিহ বুখারী শরীফের বর্ণিত একটি হাদিসের আলোকে সমাধান বের করলেন। কি সমাধান বের করলেন? একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। বলেন তো আবু বকরকে আপনারা রাসূলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন না প্রথম যোগ্য খলিফা? কথাটা পাইলেন কোথায়? সাহাবাগণের ইজমায়। কথাটা পাইলেন কোথায়? সাহাবাগণের ইজমায়। কথাটা কোরআনে তো নাই, রাসূলের কোন হাদিসেও এরকম সুস্পষ্টভাবে উল্লেখ। কাজে কেউ যদি বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এমন কথা বলে কিনা? এটা একটা মুখরোচক স্লোগান, কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না। এটা কত বড় বিভ্রান্তিকর একটা স্লোগান। আপনাদের সহজে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের কোন নাগরিক যদি বলে যে আমি শুধু প্রেসিডেন্টের কথা মানি আর প্রধানমন্ত্রীর কথা মানি, কোন ডিসির কথা ওসির কথা মানি না, বলুন তো ডিসি আর ওসি কি নিজের ইচ্ছা মতো কথা বলে না প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের নির্দেশ মতেই বলে? তাহলে তুমি ডিসির কথা মানো না, মানে তুমি প্রধানমন্ত্রীও মানো না, প্রেসিডেন্টও মানো। ঠিক এইরকম ব্যাপারটা। যারা বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, কোরআন আর হাদিসে বলা হয়েছে মুস্তাহিদগণের হুকুম মানো। আল্লাহই বলেছেন, আল্লাহ রাসূলই বলেছেন। এখন যদি তুমি বলো কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, তাহলে তো তুমি কোরআনও মানলে না, হাদিসও মানলে না। সাহাবাগণের ইজমার একটা বৈশিষ্ট্য আছে,
সেটা হলো যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান দান করেন, এই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। এই জন্য আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা এই ব্যাপারে যেহেতু সাহাবাদের ইজমা হয়ে গেছে, তাই আবু হানিফার কোনো দ্বিমত নাই, ইমাম শাফিঈর কোনো দ্বিমত নাই, ইমাম মালিকের কোনো দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের কোনো দ্বিমত নাই। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন দ্বিমত নাই কেন? যে সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য, যেই ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সমাধান দেন, এই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। দ্বিতীয় স্তরের ইজমা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা। এর উদাহরণ হলো 4 মাযহাবের 4 ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, অন্যান্য মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই দ্বিতীয় স্তরের ইজমার বৈশিষ্ট্য হলো এই ব্যাপারে যারা মুস্তাহিদ নয় তাদের দ্বিমত করার অধিকার না। ইমাম আবু হানিফার মতো মুস্তাহিদ নয়, ইমাম শাফিঈর মতো মুস্তাহিদ নয়, ইমাম মালিকের মতো মুস্তাহিদ নয়, ইমাম আহমদ বিন হাম্বলের মতো মুস্তাহিদ নয়। এমন অযোগ্য ব্যক্তির জন্য মুস্তাহিদ ইমামগণ যে ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন, সেই ব্যাপারে দ্বিমত করার অধিকার রাখে না। অথচ আমাদের সমাজে শুধু মুস্তাহিদ নয় তাই নয়, আলেমও নয়, কিছু গণ্ড মূর্খরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। যেখানে মুস্তাহিদ নয় এমন আলেমের জন্য দ্বিমত করার অধিকার নাই। যেই ব্যাপারে কোনো আলেমের অধিকার থাকে না দ্বিমত করার, সেই ব্যাপারে কিছু গণ্ড মূর্খ আমাদের সমাজে কয়েক বছর যাবৎ ভিন্ন মত প্রচার করে বেড়াচ্ছে। এদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারাবির নামাজ 8 রাকাত পাইলে কোথায়, এরা বলে সহিহ বুখারী শরীফ আছে। সহিহ বুখারী শরীফ হাতে উঠাইয়া দিলেন, দেখাও কোন হাদিসে আছে, বলে আমি এটা পড়তে জানি না। চিন্তা করে দেখেন কেতনা বড় গণ্ড মূর্খ হইলে, রেফারেন্স দেয় কিতাবের অথচ পড়তে জানে না। বলুন আপনারা আবার কথা বুঝে থাকলে এটা শিক্ষিত না মূর্খ? এই মূর্খরা কয় তারাবির নামাজ। প্রশ্ন করা হলো তুই পড়তে জানোস, রেফারেন্স দিলে কেন? কয় বাংলা বুখারী তাইছে। বলেন বাংলা বুখারী কি মূল কিতাব না অনুবাদ? তুই আগে অনুবাদ কইলে না মূল কিতাবের নাম কইলে কেন? দান্দালি ছাড়া আর কিছু না। বলুন ঠিক আছে অনুবাদেই দেখা, বুখারীর বাংলা অনুবাদের কোথায় আছে তারাবির নামাজ 8 রাকাত? একটা হাদিস বের করে দেখা, যে হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এশার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে এই সময়ে যে নামাজগুলি পড়তেন, এগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। রাসূলের রাতের নামাজ কখন হইতো? এশার পরে ফজরের আগে। রাসূল রাতের নামাজগুলি কখন পড়তেন? এশার পরে ফজর। এই রাতের নামাজগুলি যে আল্লাহর রাসূল পড়তেন, এই বুখারীর হাদিসে উল্লেখিত কথাটা হলো এই রাতের নামাজগুলি আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন এবং 12 মাসই পড়তেন। বিতির সহ 11 মাস পড়তেন এবং এগুলি 12 মাসেই পড়তেন। এখান থেকে দুইটা কথা ক্লিয়ার হওয়া দরকার। একটা হলো যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এরাই বলে বিতিরের নামাজ 1 রাকাত। এটা ভুলে যাবেন না। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এরা বলে বিতিরের নামাজ 1 রাকাত। তুমি যেই হাদিস দিয়া দলিল দিলে যে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, এখান থেকে যদি তারাবির জন্য 8 রাকাত আলাদা করা হয়, তাহলে বিতিরের ভাগে কত রাকাত থাকে? তোরা না কস 1 রাকাত, তোর দলিলে কয় 3 রাকাত।
সুতরাং তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ হওয়ার আগেই বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। তুমি যে হাদিস দিয়ে দলিল দিছো এই হাদিসের দ্বারা বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। এবার আসেন বাকি 8 রাকাতের ব্যাপার। হাদিসটা বুঝে থাকলে বলুন, বুখারী শরীফের যে হাদিসে আছে আল্লাহ রাসূল রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। এখান থেকে বিতিরের ভাগে গেল 3 রাকাত আর বাকি রইল 8 রাকাত। এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এই হাদিসেই উল্লেখ আছে 12 মাস। এবার আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটার নাম কি তারাবি না তাহাজ্জুদ? কিসের হাদিস দিয়া কি দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস দিয়া এমন বাটপারি নামদারি আহলে হাদিস ছাড়া দুনিয়ার আর কেউ করতে পারে না। এদের দাবি হইল হাদিস মানি আর কিছু মানি না, আর এক দলের দাবি হইল কোরআন মানি আর কিছু মানি না। প্রথম দলের নাম আহলে কোরআন, এরা কয় শুধু কোরআন মানি আর কিছু মানি না। দ্বিতীয় দল নিজেরা নাম ধারণ করেছে আহলে হাদিস, এরা বলে হাদিস মানি আর কিছু মানি না। দুই দলের দুইটা চক্রান্ত। আহলে কোরআনের কোরআন মানার দাবি করেছে কোরআন মানার জন্য নয়, হাদিস অমান্য করার দলিল হিসাবে। কোরআন মানার দাবি করেছে কোরআন মানার জন্য না, হাদিস অমান্য করার দলিল দেওয়ার জন্য। হাদিস অমান্য করার দলিল দেওয়ার জন্য। আর লামাযাবিরা আহলে হাদিস নাম ধারণ করেছে হাদিস মানার জন্য নয়। এই দেখেন হাদিস যে মানে না, আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম হাদিস মানে না, এরা হাদিস মানে না। হাদিস মানার দাবি কেন করলো? মযহাব মানার না মানার দলিল দেওয়ার জন্য। এই দুইটা কথা আমরা মনে রাখি। আহলে কোরআন নামদারিরা আহলে কোরআন নাম ধারণ করেছে কোরআন মানার জন্য নয়, হাদিস অমান্য করার দলিল দেওয়ার জন্য। আর আহলে হাদিস নামদারিরা আহলে হাদিস নাম ধারণ করেছে হাদিস মানার জন্য নয়, মযহাব অমান্য করার পক্ষে দলিল দেওয়ার জন্য। তাই আমরা শুধু কোরআন মানবো না, শুধু হাদিস মানবো না, উম্মতের ইজমা মানবো না, ইমামগণের মযহাব মানবো, এই সব বিষয়ের সমাধান আল্লাহ পবিত্র কোরআনের যে আয়াতে দিয়েছেন সেই আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাফসীরে কবিরে লেখেন কথাটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বললেন? সূরা নিসার 59 নম্বর। এখন যারা বলে কোরআন মানি হাদিস মানি না, এরা কোরআনের এই অংশ মানলো কি? এইলে কোরআন মানার দাবিটা সত্যই না ধোঁকা? এই আহলে কোরআন নামদারিদের কোরআন মানি হাদিস মানি না এই দাবিটা ধোঁকা ছাড়া কিছু নয়। আল্লাহ কোরআনে বলেছেন হাদিস মান, যদি কোরআন মানতে হয়, কোরআন যদি মানতে হয় তাহলে হাদিস মানতে হয়। বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন হাদিসের মাধ্যমে রাসূল উম্মতকে শিক্ষা দিবেন, যে রাসূলের দায়িত্ব। রাসূল কোরআন শিক্ষা দেন উম্মতকে হাদিসের মাধ্যমে, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস। কোরআনের ব্যাখ্যা কিভাবে হাদিস হয় এর একটা দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথম যখন হিজরতের পরে রাসূল হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর মুসলমানদের উপর যখন প্রথম রমজান মাসে রোজা রাখা ফরজ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন মুসলমানেরা সেহরি খাবে কতক্ষণ পর্যন্ত। তাও কিছুদিনের জন্য একটা অস্থায়ী বিধান ছিল, পরবর্তীতে স্থায়ীভাবে বিধান দিয়ে আল্লাহ বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা সেহরি খাও, তোমরা শেষ রাতে খানা পিনা করো
যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতা পৃথক ভাবে দেখা না যায়। এটা হলো কোরআনের আয়াত। সাদা সুতা আর কালা সুতা পার্থক্য করে দেখা না যাওয়া পর্যন্ত সেহরি খাও। আয়াত নাযিল হওয়ার পরে একজন সাহাবী সেহরি খাইতে বসলেন শেষ রাতে। এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা আর এক পায়ে বাঁধলেন একটা কালো সুতা। সেহরি খান আর কিছুক্ষণ পর পর উভয় সুতার দিকে তাকান, কোনটা সাদা আর কোনটা কালা পরিষ্কার দেখা যায়। কোরআনের বিরুদ্ধে কাজ করলেন না, কোরআনে আল্লাহ যা বলেছিলেন তাই করলেন। বলুন বলুন, তাই করলেন। পরের দিন ঘটনা রাসূলের দরবারে পেশ করা। রাসূল ব্যাখ্যা করে বলে দিলেন, এখানে আল্লাহ সাদা সুতা আর কালা সুতা, তোমরা যেই সুতা বুঝো সেই সুতার অর্থে ব্যবহৃত হয়নি। এখানে সাদা সুতা কালা সুতা শব্দ দুইটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে সাদা সুতা অর্থ পূর্বাকাশের বর্ষা রং, কালা সুতা অর্থ পূর্বাকাশের ভোর রাতের পূর্বাকাশের ঘন অন্ধকার কালো রং। আকাশের দুইটা রংকে এই আয়াতে সুতা বলা হয়েছে। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলেন। আমার কথা বুঝা থাকলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, হাদিস ছাড়াই আপনি কোরআন বুঝবেন? তাহলে তো ওই সাহাবীর মতো এক পায়ে কালা সুতা আর এক পায়ে সাদা সুতা বাঁধে ইস্তেরি খাইবে। রাসূলকে এটা সমর্থন দিলেন। সাদা সুতার কালা সুতা বলতে যে মূল অর্থে ব্যবহার করছেন আল্লাহ, না রূপক অর্থে। এখানে সাদা সুতা কালা সুতার রূপক অর্থ কি? এখানে সাদা সুতাকে আল্লাহ পূর্বাকাশের ফর্সা রং বুঝাইছেন, আর কালা সুতা বলতে পূর্বাকাশের ঘন অন্ধকার কালো রং বুঝাইছেন। এবার বলুন, হাদিস না মানলে কোরআন মানার পথ আছে? পথ নেই। সাদা সুতা কালা সুতার ব্যাখ্যা বোঝার উপায় নাই যদি তুমি হাদিস না মানো। এই আহলে কোরআন নামধারী বাতিল পন্থীরা কোরআন মানি হাদিস মানি না, কোরআনই যথেষ্ট আমাদের জন্য। কোরআন বিধিবিধানের জন্য, আল্লাহর বিধিবিধান জানার জন্য, মানার জন্য কোরআন যথেষ্ট। এই যে একটা দাবি উঠাইল, এটা কি সূরা নিসার 59 নম্বর আয়াতের অনুকূলে না প্রতিকূলে? কাজেই যেভাবে লামাযহাবীরা বাতিল পন্থী, যেভাবে আহলে হাদিস নামধারীরা বাতিল পন্থী, তেমনি ভাবে আহলে কোরআন নামধারীরাও বাতিল পন্থী। আহলে কোরআন নামধারীরা কোরআন মানার দোহাই তুলেছে, কোরআন মানার জন্য নয়, হাদিস অমান্য করার জন্য। আহলে হাদিস নামধারীরা আহলে হাদিস নাম ধারণ করেছে হাদিস মানার জন্য নয়, মাযহাব অমান্য করার জন্য। তাই আবার আমরা মাযহাব পেলেন কোথায়? আপনারা এটা একটু আলোচনা। আল্লাহ সেই একই আয়াতে সূরা নিসার 59 নম্বর আয়াতে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য। এর ব্যাখ্যা হলো আল্লাহর যে বিধান, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ। এরপরে বলেছেন রাসূলের আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও, সেই বিধান হাদিস থেকে। এরপরে বলেছেন তোমাদের হুকুমদাতাগণের আনুগত্য করো। একটু আগের কথা মনে থাকলে বলুন তো, এখানে আল্লাহ আমাদের হুকুমদাতাগণ কাদেরকে বলেছেন? ঐক্যবদ্ধ মুস্তাহিদ। কোন বিষয়ে সমাধান বের করতে যে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধ মুস্তাহিদগণ বুঝাইছেন। ঐক্যবদ্ধ মুস্তাহিদগণের হুকুম মানো। এই মুস্তাহিদদের ঐক্যবদ্ধতাকে রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। উম্মতি ইজমা সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেন দেখুন, কোরআনে আল্লাহ কি বলেছেন? তাদের হুকুম মানো, ঐক্যবদ্ধ মুস্তাহিদের হুকুম মানো, এই কথা বলেছেন আল্লাহ কোরআনে। এবার শুনুন তো রাসূল আল্লাহ হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেছেন? রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা দালালাতিন আবাদা। এই হাদিসের মর্ম হলো, কোন বিষয়ে সমাধান বের করতে গিয়ে যদি মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাহলে তাদের ঐক্যবদ্ধ সমাধানটা
আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সমাধান বের করল কে আর গ্রহণযোগ্য হইল কার কাছে? সমাধান বের করলেন মুস্তাহিদগণ আর গ্রহণযোগ্য হইল আল্লাহর কাছে। আল্লাহ রাসূল অগ্রিম বলে গেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এই ঐক্যবদ্ধ যত সমাধান নতুন নতুন বের হবে সবগুলি সমাধান আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এই বিধানটা মানার জন্য আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ঐক্যবদ্ধ মুস্তাহিদগণের সমাধান তোমরা আনুগত্য করো। এইটাকে রাসূলের হাদিসের ভাষায় বলা হয়েছে উম্মতের ইজমা। বলেছিলাম উম্মতের ইজমার স্তর কটা? 3টা। সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য হলো কোন মুস্তাহিদ ইমামেরও ভিন্ন মত পোষণ করার অধিকার নেই। মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধান ইজমার বৈশিষ্ট্য হলো কোন আলেমের দ্বিমত করার অধিকার নাই। বুঝে থাকলে এবার বলুন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এতে কি মুস্তাহিদ ঐক্যবদ্ধ নন? ঐক্যবদ্ধ। কাজে এই ব্যাপারে কোন আলেমের দ্বিমত করার অধিকার নাই। দ্বিমত করে একদল জাহেল, দ্বিমত করে একদল জাহেল। এদেরকে যদি বলেন ইমাম আবু হানিফার মাযহাব মতে তারাবির নামাজ 20 রাকাতের কম হয়, বলে কি জানেন? কুরআন মানি হাদিস মানি, আবু হানিফা মানি। এদেরকে যদি বলেন ইমাম শাফিঈর মাযহাব মতে তারাবির নামাজ 20 রাকাতের কম হয়, এরা বলে কুরআন মানি হাদিস মানি, ইমাম শাফিঈ মানি না। এদেরকে যদি বলেন ইমাম মালিকের মাযহাব মতে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এরা বলে কুরআন মানি হাদিস মানি, ইমাম মালিক মানি না। এদেরকে যদি বলেন ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মতে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এরা বলে কুরআন মানি হাদিস মানি, ইমাম আহমদ বিন হাম্বল মানি। আসলাম তোমার কথাই, কুরআন মানো হাদিস মানো। কোরআনে আল্লাহ বলেছেন ইসলামের যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, আর যে বিধান উম্মতের ইজমায় পাও, এই সমস্ত মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাও সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো। তুমি মানো না, কোরআন মানে কোথায়? কোরআন মানে কাজেই আহলে কোরআন নামের দাবিদারেরা যেমন ভাবে কোরআন মানে না, ঠিক তেমনি ভাবে আহলে হাদিস নামের দাবিদারেরাও কোরআন মানে না, হাদিস মানে না। কোরআন মানার দাবি করে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, হাদিস মানার দাবি করে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কোরআন তারাই মানবে আল্লাহ কোরআনে যা বলেছেন সব জানা। আল্লাহ কোরআনে প্রথমে বলেছেন ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, তারপরে বলেছেন ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এরপরে বলেছেন যেই বিধান কোরআনে হাদিসে পাও না সেই বিধান যদি উম্মতের ইজমায় পাও, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানে পাও সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো। যদিও এটা তারা বের করেছেন সমাধান, কিন্তু আল্লাহর কাছে এটাই শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে। আর ইজমা সম্পর্কে রাসূল বলে গেছেন মুস্তাহিদগণের ইজমা হবে যে এই ব্যাপারে, এই ব্যাপারটা শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে আল্লাহর কাছে গণ্য হবে। কাজেই তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই বিধানটা নির্ভুল ইসলামী বিধান আল্লাহর কাছে গণ্য, রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত হয়। কাজেই তারাবির নামাজ 20 রাকাতের কম নয় কথা যারা মানে না, হাদিসের দ্বারা যেহেতু সাব্যস্ত হইল, এখন যদি মানে না আসলে সে হাদিসই মানে না। বলে না হাদিস মানার দাবি করে হাদিস মানার জন্য না আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার। তৃতীয় স্তরের ইজমা কোনটা? যুগশ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। প্রথম স্তরের ইজমা সাহাবাগণের ইজমা, দ্বিতীয় স্তরের ইজমা মুস্তাহিদ ইমামগণের ইজমা, তৃতীয় স্তরের ইজমা যুগশ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। প্রথম দুই ইজমার উদাহরণ দিয়েছি, এবার তৃতীয় ইজমার উদাহরণ শুনুন। ওই যে বলেছিলাম আযানে মাইকের ব্যবহার বাংলাদেশ থেকে নিয়ে সৌদি আরব,
পাকিস্তান থেকে নিয়ে মরক্কো পর্যন্ত দুনিয়ার প্রায় সমস্ত দেশে যত দেশে মসজিদ আছে আযান দেওয়া হয়, পাঁচ বেলা জমাতে নামাজ হয়, প্রায় সবগুলি দেশে আযান মাইকে দেওয়া হয়। মাইকে আযান দেওয়া জায়েজ না জায়েজ এই প্রশ্নের জবাব নাই কোরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো হাদিসেও। তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে হলো, এই প্রশ্নের জবাবের দ্বারা পরিষ্কার হয়ে গেল। ইসলামের সকল বিধান শুধু কোরআন হাদিসে নয়, কিছু বিধান আছে কোরআনে, কিছু বিধান আছে হাদিসে, আর কিছু বিধান আছে উম্মতের ইজমায়। বলুন, ইসলামের যাবতীয় বিধিবিধান একই ঠিকানায় আছে না চার ঠিকানায় আছে? এই চারটা ঠিকানাই আল্লাহ শনাক্ত করে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। বলে দিয়েছেন ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কোরআনে, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো, আর কিছু বিধান পাবে রাসূলের হাদিসে, সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, আর কিছু বিধান পাবে উম্মতের ইজমায়, সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। 4 নম্বরটা একটু পরে বলতেছি। উম্মতের ইজমার তৃতীয় স্তর হলো যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। বর্তমান দুনিয়াতে যত মসজিদে মাইকে আযান দেওয়া হয়, এই আযানগুলি মাইকে দেওয়া জায়েজ আছে বলে বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছে। বলেন, মাইকে আযান দেওয়া জায়েজ, এটা কি কারো মন গড়া কথা না উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত? কোন স্তরের ইজমা? যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। যুগ শ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন প্রয়োজনে মাইকে আযান দেওয়া জায়েজ, প্রয়োজনে মাইকে ইকামত দেওয়া জায়েজ, প্রয়োজনে মাইকে নামাজ জামাত বড় হইলে মাইকে নামাজ পড়াও জায়েজ। গেল ইসলামের বিধান পাওয়ার তৃতীয় ঠিকানা। ইসলামের এই বিধানগুলি পাওয়ার প্রথম ঠিকানা কোরআন, আল্লাহর কোরআন। দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানা উম্মতের ইজমা। নামগুলি ভুলে যাবেন। ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যায় বলে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। প্রথম ঠিকানা আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানা উম্মতের ইজমা। এবার শুনুন চতুর্থ ঠিকানা। আল্লাহ বলেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন, আর যদি তোমরা সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেন। এবার বলুন, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানের আলোচনা শুরু হলো না ভিন্ন ভিন্ন সমাধান? ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, এক একজনের বের করা এক একটা সমাধানকেই পরিভাষাগতভাবে এক একটা মাযহাব বলা হয়। ভিন্ন ভিন্ন ঐক্যবদ্ধ সমাধানের নাম উম্মতের ইজমা, আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম মাযহাব। ভিন্ন ভিন্ন সমাধানের নাম মাযহাব। তাই আল্লাহ বলেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়াল রাসূল। এখানে সম্বোধন করা হয়েছে মুস্তাহিদগণকে। তোমরা যদি সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান বের করতে সক্ষম না হও, তোমরা যদি ভিন্ন ভিন্ন জনে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করো, তাহলে তোমাদের সমাধান বের করার পদ্ধতিটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল অর্থাৎ কোরআন এবং হাদিসের নীতিমালা অনুযায়ী হয়, কিয়াসের মাধ্যমে হয়, তাহলে প্রত্যেকের বের করা সমাধানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই হইল চার ঠিকানা। ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যাবে। কথাটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। এই মাযহাবের ব্যাপারে একটি উদাহরণ দিচ্ছি শুনুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। আমি বহুবার আপনাদের এই সম্মেলনে বলেছি,
মুসলমানদের বিভিন্ন দলগুলি বাতিল, একটি মাত্র দল হকপন্থী, এই দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু সমস্যা হলো বর্তমান সমাজে যারা সবচেয়ে বড় বেদাতি, এরা নিজেদের নাম ধারণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটা দুঃখ, যেমন ভাবে কোরআন মানে না দলে আহলে কোরআন নাম ধারণ করা দুঃখ, যেমন ভাবে হাদিস মানি না দল মানে না দলে আহলে হাদিস নাম ধারণ করা দুঃখ, তেমনি ভাবে নবীর সুন্নাত মানে না বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, এরা নিজেদেরকে আহলে সুন্নাত নাম ধারণ করা সমাজকে ধোঁকা দেওয়ার হাতিয়ার। আরেক দল আছে কাফিরের দল, এরা মুসলিম জামাত। আপনাদের জানা মতো কাদিয়ানীরা মুসলমান না কাফির? কাফির। এদের দলের নাম কি ধারণ করেছে জানেন? আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত হচ্ছে মুসলমানের দল। বলেন তো কাফিররা নিজেদেরকে মুসলমানের দল নাম রাখলো কেন? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যেমন ভাবে কাদিয়ানীর মতো কাফেররা নিজেদেরকে মুসলমানের দল নাম দিয়েছে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য, তেমনি ভাবে হাদিস মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে হাদিস নাম দিয়েছে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য, তেমনি ভাবে কোরআন মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে কোরআন নাম দিয়েছে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে নবীর সুন্নাত তরিকা মতো ধর্মীয় কর্মকাণ্ড করে না, মন গড়া মতো বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত থাকে, এরা নিজেদেরকে সুন্নি নাম দিয়েছে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। এই ধোঁকাবাজের দলগুলিকে চিহ্নিত করে রাখা দরকার। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমানের দল নাম দিল কেন? হাদিস মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে হাদিস নাম দিল কেন? কোরআন মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে কোরআন নাম দিল কেন? নবীর সুন্নাত মানে না লোকেরা নিজেদের সুন্নি নাম দিল কেন? এই সবগুলি দল ধোঁকাবাজ, সবগুলি বাতিল, সবগুলি বাতিল। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা যারা চার মাযহাবকে হক মানে, চার মাযহাব হক, চার মাযহাবের যে কোনো মাযহাব পালন করবে না সে সওয়াব পাবে। মন গড়া কথা নয়, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। একটা সহিহ হাদিস সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আরো আরো হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসটা হলো আল্লাহর রাসূল বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, এই যে কথাটা, ঐক্যবদ্ধ সমাধান বের করলে এর নাম ইজমা, আর ভিন্ন ভিন্ন সমাধান বের করলে এর নাম মাযহাব, এর নাম মাযহাব। রাসূল বলেন, মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, উভয় সমাধানেই সওয়াব আছে, কোন সমাধানেই গুনাহ নেই। এখন কি হলো? চার মাযহাবে চার সমাধান না এক সমাধান? আপনারা আমার কথা বুঝাতে থাকলে, নবীর হাদিস বুঝাতে থাকলে বলুন কোন মাযহাবে সওয়াব আছে, কোন মাযহাবে সওয়াব নেই। আপনি মন গড়া বললেন না, রাসূলের সহিহ হাদিসের না, সহিহ হাদিস আল্লাহর রাসূল বলেন সমাধান বের করতে গিয়ে যদি তোমরা ভিন্ন ভিন্ন মত পোষণ করো, সবগুলি মতে সওয়াব হবে, কোনো মতে গুনাহ নেই। এবার শুনেন এটার উদাহরণ। খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত অবস্থায় রূহানি ভাবে গেছিলেন, না শুধু না সশরীরে, সশরীরে চাক্ষুষ ভাবে জান্নাত দেখেছেন, চাক্ষুষ ভাবে জাহান্নাম দেখেছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, চাক্ষুষ ভাবে যে মেরাজের রাতে নবী জান্নাত দেখেছেন যে হাদিসে উল্লেখ আছে, চাক্ষুষ ভাবে যে জাহান্নাম দেখেছেন যে হাদিসে উল্লেখ আছে, কিন্তু আল্লাহর সাথে কথা বলার সময় কিভাবে আল্লাহকে দেখেছেন এটা উল্লেখ নেই।
কথা বুঝুন। জান্নাত যখন দেখেছেন তখন চাক্ষুষভাবে দেখেছেন বলে হাদিসে, জাহান্নাম যখন দেখেছেন তখন চাক্ষুষভাবে জাহান্নাম দেখেছেন বলে হাদিসে উল্লেখ আছে। কিন্তু আল্লাহর সাথে যখন কথা বলেছিলেন তখন আল্লাহকে কিভাবে দেখেছিলেন উল্লেখ নাই। উল্লেখ আছে অস্পষ্ট শব্দ। শব্দটার উচ্চারণ দুই ভাবে হয়, একভাবে হয় নূরুন আন্না আরাহু, আরেকভাবে উচ্চারণ হয় নূরানিয়্যুন আরাহু। এর থেকে অস্পষ্টতার সৃষ্টি হয়। জান্নাত যে চাক্ষুষভাবে দেখেছেন এটা সুস্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে। জাহান্নাম যে চাক্ষুষভাবে দেখেছেন সেটা সুস্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে। কিন্তু আল্লাহর সাথে যখন কথাবার্তা বলেছিলেন তখন আল্লাহকে কিভাবে দেখেছিলেন এই দেখার পদ্ধতিটা উল্লেখ নাই সুস্পষ্ট। তাই এই ব্যাপারে এই অস্পষ্ট বিষয়ের সুস্পষ্ট সমাধান বের করার জন্য নবীর বিবি আয়েশা ও ইস্তেহাদ করেছেন, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস ও ইস্তেহাদ করেছেন। দুইজনে ইস্তেহাদ করে সমাধান দুই রকম বের করেছেন। ইবনে আব্বাস ইস্তেহাদ করে সমাধান বের করেছেন নবী মেরাজের রাতে যেভাবে চাক্ষুষভাবে জান্নাত দেখেছেন, যেভাবে চাক্ষুষভাবে জাহান্নাম দেখেছেন, সেইভাবে চাক্ষুষভাবেই আল্লাহকেও দেখেছেন। এই সিদ্ধান্ত কে বের করলেন? ইবনে আব্বাস। এটা ইবনে আব্বাসের মাযহাব। দেখার মাযহাব ইবনে আব্বাস। পক্ষান্তরে নবীর বিবি আয়েশাও এই ব্যাপারে ইজতিহাদ করেছেন। নবীর প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র ১৫০ সাহাবীর মধ্যে ইজতিহাদের দিকত আছে। বলুন ইজতিহাদের দিকটা মামুলি ব্যাপার, যার যার তার মনে চাই অর্জন করতে পারেন। ১৬ লক্ষ সাহাবাদের মধ্যে মাত্র ১৫০ সাহাবাদেরকে আল্লাহ ইজতিহাদের যোগ্যতা দান করেছিলেন। এর মধ্যে একজন ছিলেন নবীর বিবি আয়েশা, একজন ছিলেন নবীর বিবি আয়েশা, আর একজন ছিলেন নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস। মেরাজের রাতে নবী আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এই ব্যাপারে ইজতিহাদ করেছেন ইবনে আব্বাসও, এই ব্যাপারে ইজতিহাদ করেছেন আয়েশাও। ইবনে আব্বাস সমাধান বের করেছেন নবী মেরাজের রাতে আল্লাহকে চাক্ষুষভাবেই দেখেছেন, আর নবীর বিবি আয়েশা ইজতিহাদ করে সমাধান বের করেছেন নবী মেরাজের রাতে আল্লাহকে চাক্ষুষভাবে নয় অন্তর চোখে দেখেছেন। একজনে বলেন চর্মচুকে দেখেছেন, আর একজনে বলেন অন্তর চোখে দেখেছেন। ঐক্যবদ্ধ সমাধান না ভিন্ন ভিন্ন। এখন কোন সমাধানটাকে কার মাযহাব বলবেন? চাক্ষুষভাবে দেখেছেন এটা ইবনে আব্বাসের মাযহাব, আর অন্তর চোখে দেখেছেন সেটা নবীর বিবি আয়েশার মাযহাব। মাযহাবের উদাহরণটা আপনাদের বুঝাতে পারলাম? বলুন তো মেরাজের রাতে নবী আল্লাহকে কিভাবে দেখেছেন? এই ব্যাপারে দুই সাহাবীর দুই মাযহাব কিনা? ইবনে আব্বাসের কি মাযহাব? চর্মচুকে দেখেছেন। নবীর বিবি আয়েশার কি মাযহাব? অন্তর চোখে দেখেছেন। এখানে যদি কারো মানে আবার প্রশ্ন লাগে অন্তরের আবার চক্ষু কিভাবে হয়, সেই চোখে আবার দেখা যায় কিভাবে, এই সব প্রশ্নের জবাব আমি সূরা ইউসুফের তাফসীর যখন শুরু হয়েছিল সেই সূরার শুরুতেই আপনাদেরকে দিয়েছিলাম। অন্তরের চক্ষু কিভাবে হয়, সেই চোখে দেখা যায় কি। এর চমৎকার উদাহরণ হলো স্বপ্ন। আপনাদের মধ্যে কেউ জীবনে কেউ স্বপ্ন দেখেছেন? জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে না ঘুমন্ত অবস্থায়? যখন দেখে তখন তার চর্মচক্ষু দুইটা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। এরপরে ঘুম ভাঙার পরে বলে দেখেছি, ঘুম ভাঙার পরে বলে দেখি নাই। না দেখেছি? তোমার দেখার যন্ত্রটাই তো বন্ধ ছিল, কিভাবে দেখলে তুমি? মুফাসসিরিনে কেরাম লেখেন অন্তর চোখে দেখেছে। এবার বলুন মানুষ স্বপ্ন কোন চোখে দেখে? তুমি যদি সাধারণ গুনাহগার মানুষ হইয়া অন্তর চোখে দেখতে পারো, আর রাসূল পবিত্র আত্মার অধিকারী হইয়া আল্লাহকে অন্তর চোখে দেখতে পারে না? ক্লিয়ার হইল নি কথা? এইজন্য নবীর বিবি আয়েশার মাযহাব হলো রাসূল মেরাজের রাতে আল্লাহকে অন্তর চোখে দেখেছেন, আর ইবনে আব্বাসের মাযহাব হলো রাসূল মেরাজের রাতে আল্লাহকে চর্ম চোখে দেখেছেন। ঐক্যবদ্ধ সমাধান না ভিন্ন ভিন্ন সমাধান? এবার বুখারী শরীফের হাদিসে আবার স্মরণ করায় দিয়ে রাসূল বলেন ইজতিহাদকারীগণের যদি ভিন্ন ভিন্ন সমাধান বের হয় সব সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানেই গুনাহ নাই। এবার বলেন আয়েশার মাযহাব মতো আপনি আয়েশার মাযহাব বিশ্বাস করলে আপনার গুনাহ আছে না সওয়াব আছে? ইবনে আব্বাসের মাযহাব বিশ্বাস করলে গুনাহ আছে না সওয়াব আছে? সওয়াব আছে। এখন যদি কেউ বলে কুরআন মানি হাদিস মানি মাযহাব মানি না,
ধোঁকাবাজ। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে মহামূল্যবান একটা নিয়ম বলে দিয়েছেন, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। 4 ইমামের 4 মাযহাব। কাজেই যে 4 মাযহাব মানে না তার জন্য রাসূলের হাদিস মানার উপায় নাই। যে হাদিস মানে না তার জন্য কোরআন মানার উপায় নাই। যে কোরআন মানে না তার জন্য ফাতিহা মানার উপায় নাই। যে ফাতিহা মানে না তার জন্য বিসমিল্লাহ মানার পথ নাই। বিসমিল্লাহ মানতে হলে ফাতিহা মানতে হবে। ফাতিহা মানতে হলে 30 পারা কোরআন মানতে হবে। 30 পারা কোরআন মানতে হলে রাসূলের লক্ষ লক্ষ হাদিস মানতে হবে। আর রাসূলের হাদিস মানতে হলে 4 ইমামের 4 মাযহাব মানতে হবে। এবার আহলে কোরআনদের স্লোগানটা দেখুন। এরা বলে ইসলামের বিধিবিধানের জন্য কোরআন যথেষ্ট, হাদিস মানার বিষয় না। হাদিস মানার বিষয় না। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহর হুকুম মানো। এর ব্যাখ্যা কি? ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। এরপরে বলেছেন রাসূলের হুকুম মানো। এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনে না পাও সেটা যদি রাসূলের হাদিসে পাও তাহলে রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন কিনা? রাসূলের হাদিস থেকে ইসলামের বিধান গ্রহণ করো আল্লাহ বলেছেন কিনা? তাহলে যদি হাদিস মানি না বলে কোরআন কি মানা হইল? কোরআন মানা হইল না। সুতরাং আহলে কোরআন নামধারীরা আসলেই কোরআন মানে না। কোরআন মানতে হলে যে হাদিস মানতে হবে। আর আরেকটা উদাহরণ, চমৎকার একটা উদাহরণ আপনাদের শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যত কথা সুস্পষ্টভাবে বলেছেন, এর মধ্যে একটা কথা হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। এটা আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, হাদিসে এর ব্যাখ্যা খোঁজার কোনো দরকার নাই। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যাটা আল্লাহ কোরআনে বলেননি। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা আল্লাহ কোরআনে বলেননি। তাই হাদিস শরীফে আল্লাহ কোরআনে বড় আল্লাহ একটা শব্দ বলেছেন যেটার অর্থ অস্পষ্ট। কোরআনে আল্লাহ এমন একটা শব্দ বলেছেন যে শব্দের অর্থ অস্পষ্ট। শব্দটা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিন মুসলমানেরা, রমজান মাসে যে রোজা রাখা তোমাদের জন্য ফরজ হয়েছে কয়েকদিনের রোজা। কয়েকদিন। আল্লাহ কি বলেছেন? দিনের কোন সংখ্যা বলেছেন না কয়েকদিন বলছেন? বুঝে থাকলে বলুন তো, কয়েকদিন বলতে কি সুনির্দিষ্ট কোন সংখ্যা বোঝায়? তাহলে রোজার রমজানে কত রোজা রাখতে হবে এর সংখ্যা আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছেন না অস্পষ্ট? অস্পষ্ট। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল এই অস্পষ্ট কথার সুস্পষ্ট ব্যাখ্যা করে দিয়ে বলেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন কয়েকদিন রোজা রাখা ফরজ। কয়েকদিনের ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? হাদিসে। তাহলে হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব? হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয়। এই জন্য বলেছি যারা বলে কোরআন মানি হাদিস মানি না, এরা যেমন ভাবে আসলে কোরআনও মানে না হাদিসও মানে না, ঠিক তেমনি ভাবে যারা বলে হাদিস মানি মাযহাব মানি না, এরাও কোরআনও মানে না হাদিসও মানে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম ক্লিয়ার করে বলে দিয়েছেন
বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহ মানতে হইলে সূরা ফাতিহা মানতে হবে। সূরা ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। সূরা ফাতিহা মানতে হইলে 30 পারা কোরআন মানতে হবে। 30 পারা কোরআনের ব্যাখ্যা হইলো লক্ষ লক্ষ হাদিস। 30 পারা কোরআন মানতে হইলে লক্ষ লক্ষ হাদিস মানতে হবে। আর লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। 4 ইমামের 4 মাযহাব না মানলে হাদিস মানার কোনো উপায় বাকি থাকবে না। আর একটা দুইটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, হে মুসলমান মহিলারা, মুসলমান মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। এটার নাম ওই পর্দা, নারীর পর্দা, এইটাকেই বলা হয়। আল্লাহ বলেছেন মহিলারা, মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। এটাকেই পরিভাষাগতভাবে কি বলে? পর্দা। বলেন তো আল্লাহ কোরআনে পর্দার হুকুম দিয়েছেন কিনা? পর্দার হুকুম দিয়েছেন। সাথে সাথে বলে দিয়েছেন ইল্লা মা যাহারা মিনহা, হে মুসলমান মহিলা, তোমার শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে যেই সুন্দর দেখে রাখা কঠিন, এই সুন্দর প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। দেখেন এখানে একটা কথার ফেস আছে। প্রথমে বলেছেন সুন্দর প্রকাশ করবে না, এরপরে বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন সেইটা প্রকাশ হয়ে গেলে গুনাহ হবে না। কিন্তু মহিলাদের কোন সুন্দর দেখে রাখা কঠিন এর কোনো বিবরণ কোরআনে নাই। এর কোনো বিবরণ কোরআনে নাই। তাই এর বিবরণ, সুস্পষ্ট বিবরণ বের করতে গিয়া আরো 2 সাহাবী ইজতিহাদ করে 2টা সমাধান বের করছে। একজন সাহাবীর নাম ইবনে আব্বাস, আর একজন সাহাবীর নাম ইবনে মাসউদ। নাম 2টা মনে রাখবেন। মহিলাদের শরীরের কোন সুন্দরটা দেখে রাখা কঠিন, যেটা দেখে না রাখতে পারলে গুনাহ হবে না, এই সুন্দর যেহেতু সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলেননি, তাই 2জন সাহাবী ইজতিহাদ করে সমাধান বের করেছেন। ইবনে আব্বাস এক সমাধান বের করেছেন, ইবনে মাসউদ ভিন্ন সমাধান বের করেছেন। ইবনে আব্বাস সমাধান বের করেছেন মহিলাদের চেহারা সব সময় দেখে রাখা কঠিন। কোন কোন সময় আছে যখন চেহারা দেখে রাখা সম্ভব নয়। যেমন আমি একটা উদাহরণ দিই। সফররত অবস্থায়, রাস্তায় চলন্ত অবস্থায় দূরপাল্লার যাত্রী একজন মহিলা রাস্তায় যদি নামাজের সময় হয়ে যায়, নামাজ কাজা করতে পারবে না রাস্তায় পরে নিতে? রাস্তায় পরে নিবে উযু ছাড়া না উযু করতে হবে? উযু করবে মুখ ধোয়া ছাড়া না মুখ ধুইতে হবে? মুখ ধুইবে দেখে রেখে না খুলতে হবে? এই যে দেখেন এমন পরিস্থিতি আছে যখন মুখ দেখে রাখা সম্ভব হয় না। ইবনে আব্বাস বলেন এই চেহারাকে আল্লাহ বলেছেন সব সময় দেখে রাখা সম্ভব হয় না, অনেক সময় দেখে রাখা কঠিন হয়। তাই যখন দেখে রাখা কঠিন হয় তখন চেহারা খুললে গুনাহ হবে না, উযু করার সময় মহিলা মুখ খুললে গুনাহ হবে না। তেমনি ভাবে আদালতে বাদী অথবা বিবাদী হয়ে বিচারকের সামনে গেলে, বিচারক যদি বলে তোমাকে চিনি না আমি, মুখটা দেখলে চিনব না, তাহলে বিচারকের সামনে মুখ খুলতে পারে। বলেন এটা কি বিচারকের সামনেও কি দেখে রাখা সম্ভব না দেখে রাখা কঠিন? এই জন্য ইবনে আব্বাসের ইজতিহাদ মতো সমাধান বের করেছেন। ইবনে আব্বাসের মাযহাব হলো যে আল্লাহ বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, এই সুন্দরটা হলো চেহারার সুন্দর, ঠেকলে চেহারা খোলা যাবে। পক্ষান্তরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ বলেন আল্লাহ বলেছেন মহিলাদের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, এই সুন্দরটা হইল তার শরীরের পোশাকের সুন্দর, চেহারার সুন্দর নয়, চেহারা ঢাকতে হবে। ইবনে মাসউদের মাযহাব হইল চেহারা ঢাকতে হবে। তাই আল্লাহ বলেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, এটা কোন সুন্দর? ইবনে মাসউদ বলেন দিল পোশাকের সুন্দর। মহিলাদের শরীরের পোশাকের আবার সুন্দর কি, এটা আমি কোনো নাবালক ছেলেকে বোঝাতে পারি। আপনাদের মধ্যে যারা সাবালক আছেন তারা একটু বলুন তো
একটা যুবক পুরুষের দৃষ্টিতে যুবতী নারীর গায়ে ভরা পোশাকটা বিশ্রী লাগে না সুন্দরই লাগে। এই জন্য ইবনে মাসুদ বলেন, আল্লাহ বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন, এই সুন্দর হইল পোশাকের সুন্দর। এই সুন্দর কোন সুন্দর? পোশাকের সুন্দর। এই পোশাক সুন্দরকে ডাকবে কি দিয়া? বুরকা দিয়া। পোশাক সুন্দরকে কি দিয়া ডাকবে? বুরকা দিয়া। এখন যদি কোনো যুবক পুরুষের দৃষ্টিতে মহিলার গায়ে ভরা বুরকাটাও সুন্দরই লাগে, এইটা আর ডাকার উপায় নাই। সুতরাং ইবনে মাসুদের মাযহাব হইল বুরকা ডাকার উপায় নাই। বুরকার উপর দিয়ে যদি কোনো যুবক পুরুষে তার সৌন্দর্য উপভোগ করে, এই জন্য মহিলার গুনাহ হবে না, যে উপভোগ করে তার গুনাহ হবে। এবার দুই সাহাবীর দুইটা মাযহাব শুনুন। ইবনে আব্বাসের মাযহাব হইল যেই সুন্দর দেখে রাখা কঠিন, সেটা হইল চেহারার সুন্দর। ইবনে মাসুদের মাযহাব হইল যেই সুন্দর দেখে রাখা কঠিন, সেটা হইল বুরকার সুন্দর। এবার হানাফি মাযহাবের সমন্বয়টা শুনুন। অনেকে প্রশ্ন করে, বুঝলাম সাহাবাদের মধ্যে মুস্তাহিদ ছিলেন, বিভিন্ন সাহাবীর বিভিন্ন মাযহাব ছিল, কোন সাহাবীর নামে কোনো মাযহাব হইল না। আবু হানিফার নামে মাযহাব হইল কেন? শাফির নামে মাযহাব হইল কেন? তার কারণ হইল, আগেই বলেছি, সাহাবাদের মধ্যে 150 সাহাবা মুস্তাহিদ ছিলেন, তাদের 150 মাযহাব ছিল। 150 মাযহাব খুঁজে বের করা আপনাদের পক্ষে সহজ হইতো? 150 মাযহাবে যদি 4 মাযহাবে সমন্বয় সাধন করা হয় তাহলে সহজ হবে। 4 ইমামের 4 মাযহাব, 150 সাহাবার 150 মাযহাবকে 4 মাযহাবে সমন্বয় সাধন করে দিয়েছেন। এই সমন্বয় সাধনের উদাহরণটা দিয়ে শেষ করি। হানাফি মাযহাবে ইবনে আব্বাস আর ইবনে মাসুদের মাযহাবকে এমন ভাবে সমন্বয় করা হয়েছে যে হানাফি মাযহাব মানলে ইবনে আব্বাসের মাযহাবও মানা হয়, ইবনে মাসুদের মাযহাবও মানা হয়। কিভাবে দেখুন। হানাফি মাযহাবের সিদ্ধান্ত হইল, যেই সমাজের পুরুষেরা এত বড় সভ্য, এত বড় ভদ্র, এরা কোন মহিলা যদি পুকুরে গিয়া উযু করার জন্য মুখ খুলে, এই সুযোগে মহিলাকে দেখে নেওয়ার চেষ্টা করে না। এইরকম সভ্য যদি সবগুলি পুরুষে হয়, এমন সমাজে ইবনে আব্বাসের মাযহাব মতো মাযহাব পালন করা যায়। এই সমাজটা হইল আপনারা যে সমাজে বাস করেন সেই সমাজ। হানাফি মাযহাবে ইবনে আব্বাসের মাযহাবের সমন্বয় করা হয়েছে। কিভাবে? হানাফি মাযহাব বলে, যেই সমাজের সমস্ত পুরুষরা এত বড় সভ্য যে এরা কোনো প্রয়োজনবশত কোনো মহিলা তার চেহারা করলে এই সুযোগে চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না, তাইলে এই সমাজে ইবনে আব্বাসের মাযহাব বলবৎ থাকবে, বলবৎ। আর যদি কোনো সমাজের পুরুষরা এমন অসভ্য হয়, মহিলা উযু করার জন্য মুখ খুললে ওই সুযোগে মহিলার চেহারাটাকে দেখে নেওয়ার সুযোগ গ্রহণ করতে চায়, সেই সমাজে ইবনে মাসুদের মাযহাব কার্যকর হবে। আমার কথা বুঝে থাকে বলুন তো, হানাফি মাযহাব মতো আপনাদের সমাজে কোন সাহাবীর মাযহাব মতো মহিলারা পর্দা করতে হবে? ইবনে মাসুদের মাযহাব মতো। তাইলে সাহাবাদের মধ্যে মাযহাব ছিল, মাযহাবগুলি বিলুপ্ত হয়ে গেছে না 4 মাযহাবের ভিতরেই আছে? 4 মাযহাবের ভিতরেই আছে। কাজেই 4 মাযহাবকে যারা হক মনে করে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 মাযহাবের কোন মাযহাবকে যদি কেউ বাতিল মনে করে এরাই বাতিল পন্থী। ক্লিয়ার হইল কি কথা? 4 ইমামের 4 মাযহাব হক। এর কিভাবে হক হইল আপনাদেরকে দেখাইলাম। এই যে ইবনে আব্বাস আর ইবনে মাসুদের মাযহাবের উদাহরণ দিয়া, ইবনে আব্বাস আর নবীর বিবি আয়েশার মাযহাবের উদাহরণ দিয়া, তাই বর্তমান দুনিয়ার 4 মাযহাবকে যারা হক মনে করে এরাই হকপন্থী মুসলমান। 4 মাযহাবের কোন মাযহাবকে যদি কেউ বাতিল মনে করে এরাই বাতিল পন্থী। আহলে কোরআনরাও 4 মাযহাবকে বাতিল মনে করে, সুতরাং আহলে কোরআন বাতিল। লামাযহাবীরাও 4 মাযহাবকে বাতিল মনে করে, সুতরাং লামাযহাবীরা বাতিল। বেদাতীরাও 4 মাযহাব মতো আমল করে না, মন গড়া মতো বেদাত করে, এরাও বাতিল পন্থী। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সমস্ত বাতিল থেকে ঈমান আমল হেফাজত করে 4 মাযহাবের কোন মাযহাবের অনুসারী হয়ে হকপন্থী মুসলমান হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।